আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, এখানে দেখেন যে আমরা গৃহস্থলী থেকে প্রতিদিন অনেক বর্জ্য বের করি, কিন্তু সেগুলো কিন্তু আমাদের মূল্যবান একটা সার তৈরি করা সম্ভব। এখানে আমরা একটা ড্রাম নিয়েছি, এখানে প্রত্যেকদিন রান্নার কাটাকুটি অনেক ময়লা কিন্তু এখানে ফেলতেছি এবং তার সঙ্গে আমরা পানি অ্যাড করছি। এখন দেখেন এই যে ড্রামের মুখটা বন্ধ করে দিয়েছি। ড্রামের মুখ বন্ধ করার ফলে এর ভেতরে দুর্গন্ধ বাইরে যাবে না। এখানে পানি দিয়ে রাখতেছি, এখানে ধীরে ধীরে পচে যাচ্ছে এবং এভাবে আমরা যদি বেশ কিছুদিন এটা এরকম করে আটকে রাখি, 2 সপ্তাহ পর এটা একটু পচে একটা তরল সারে পরিণত হবে। এবং আমরা একটু পরে আমরা আপনাদের সুন্দর একটা বাগান দেখাবো, বস্তায় সবজি চাষ। এই বস্তায় সবজি চাষে এই তরল সারটা খুবই কার্যকারী, কারণ বস্তার মধ্যে খোরাখুরি করে অন্য সার দেওয়াটা একদমই সম্ভব না। এবং এই বস্তাতে আমরা কীটনাশক মুক্ত এবং এই তরল সার দিয়ে অত্যন্ত সুন্দরভাবে সবজি চাষ করতে পারি, যেটা আমাদের পারিবারিক পুষ্টি চাহিদা মেটাবে এবং আমাদের বিভিন্ন রকম কীটনাশক এবং রাসায়নিক সারের ঝুঁকি থেকে আমাদের স্বাস্থ্যের সুরক্ষা দেবে। এখানে কিছু ময়লা আবর্জনা চলে আসছিল, পলিথিন, আমি সেটা অপসারণ করলাম এবং এখানে দেখেন আমাদের ড্রামটা প্রায় ভরে গেছে। এখন এখানে আমরা এটা ঢাকনা দিয়ে আটকে দেব। এখানে পানি দেওয়া আছে এবং আমরা এখান থেকে কিছুদিন পর পর তরল সার এখান থেকে বের করে নেই। এখানে দেখেন একটা ট্যাপও লাগানো আছে। তা আপনারা অনায়াসে একটা রঙের ড্রাম কিনে এখানে একটা ট্যাপ লাগিয়ে নিয়ে এই কাজটা প্রত্যেকে বাড়িতে করতে পারেন। তাহলে আমরা একদম বিনা পয়সায় তরল জৈব সার পাবো। কিছুটা সার বের করেছি, আর এটা আমরা এখন আমাদের বস্তাতে যে সবজি চাষ করেছি সেখানে নিয়ে দেব। এটা দিয়েই কিন্তু আমরা এই বাগানটা তৈরি করেছি। এখানে অন্য কোনো রকম রাসায়নিক সার নাই। এই দেখেন এখানে পুরো এখানে আছে মাটি, ছাই, সামান্য গোবর, আর আমরা সেচ হিসাবে কিন্তু এই তরল জৈব সারটা দিচ্ছি। আমরা এই বস্তায় সবজি চাষের কথা যদি বলেন, তাহলে আমরা বলবো যে এই জায়গার মাটিটা খুব অনুর্বর ছিল, অর্থাৎ চাষাবাদ করার একবারই অনুপযোগী। সেই জায়গাতে কিন্তু আমরা বস্তা রেডি করে এখানে গাছ লাগিয়েছি এবং এখান থেকে আমরা অনেক বেগুন, তারপরে বিভিন্ন কপি এগুলো খেয়েছি। এবং এখানে দেখেন এখন আমার প্রচুর কাঁচামরিচ গাছ, টমেটো গাছ আছে, স্ট্রবেরি গাছ আছে। আমরা বিভিন্ন ধরনের সবজি সারা বছর যাতে চাষ করতে পারি সেই ব্যবস্থা এখানে করেছি। একটা উঠবে আর একটা দেব। এবং এই তরল সার দিলে এত ভালো ফলন হয় এবং সবজি এবং এই টমেটোগুলো খেতে এত সুস্বাদু হয়, আপনারা করে খেতে দেখলে একটু বুঝতে পারবেন। দর্শক মণ্ডলী, আমাদের এই জায়গাটা আমাদের অফিসের পেছনে পুরো একটা জঙ্গলে ভরা জায়গা ছিল। এখানে একদম মাটি খুবই খারাপ, পুরো বালু মাটি ফেলা। তো এই বালু মাটিকে আমরা কি একটু ইমপ্রুভ করেছি। দেখেন এখানে বাদাম লাগানো হয়েছে, আলু এবং পেঁয়াজের চারা লাগানো হয়েছে। এবং এখানে যেটা দিয়ে আমরা ইমপ্রুভ করেছি জায়গাটা, সেটা হলো জৈব সার। আপনারা জানেন জৈব সার মাটির প্রাণ। জৈব সার দিয়ে যে কোনো একটা অনুর্বর জমিকে আমরা চাষাবাদের আওতায় আনতে পারি। তো আমরা এখানে জৈব সার নিয়েছি এবং সেগুলো যে বাদামের মধ্যে আগেও দেওয়া হয়েছে, এখন আমরা আবার প্রয়োগ করছি, ছিটিয়ে দিচ্ছি। এরপর পানি দিয়ে ভিজিয়ে দিলে এগুলো সমস্ত গাছের শিকড়ে পৌঁছে যাবে এবং খুব ভালো বাদামের ফলন হবে বলে আশা করছি। তো আমরা সবগুলো গাছে আমরা এখন এবার জৈব সার দিব। আমাদের পানি দেওয়া দরকার, সেজন্য জৈব সারগুলো পুরোটা ছিটিয়ে দেব। তা আপনারাও এরকম যেখানে মাটি খারাপ, দোআঁশ মাটি নাই, অত্যন্ত নিরস মাটি, সেখানে পর্যাপ্ত জৈব সার, ছাই এবং আবর্জনা পচা সার, তরল সার, এগুলো দিয়ে সার্থকভাবে এই জমিগুলো চাষাবাদের আওতায় আনতে পারেন। কারণ ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা সবাই এটা ফলো করবেন এবং নিজেরা করে দেখবেন, এটাতে কত কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়।